ফাউলাইকা আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, এই ব্যক্তিরা যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে, আনুগত্য করবে, তারা নিয়ামত প্রাপ্তদের সাথে থাকবে। ও নবীর সাহাবী, তুমি জান্নাতে গিয়া নবীর সাথে থাকতে চাও, নবীর আদেশ, আল্লাহর আইন মেনে চলো, নবীর সুন্নাহ মেনে চলো। মিনান নাবিয়িনা, জান্নাতে তোমারে নবীর সাথে দিয়ে দিব। ওয়াস সিদ্দিকিনা, 2 নম্বরে সিদ্দিক বলে হযরতে আবু বকরের সাথে আরো যত সিদ্দিক আছে। 3 নম্বরে হযরতে আবু বকর এমন সিদ্দিক, কোরআনের যে কোনো ব্যাপার নিয়ে হযরতে আবু বকরের কাছে এসে বলছে, তোমার বন্ধু মুহাম্মাদের মাথা নষ্ট হয়ে গেছে, এইভাবে বলতেছে, এই কথা বলতেছে। আমার নবী যদি এই কথা মুখ দিয়ে বলে থাকেন, বাস্তবতার সাথে মিলুক আর না মিলুক, আমার নবীর মুখ দিয়ে যা উচ্চারিত হবে সেটাই সত্য। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষরা, তুমি যদি সিদ্দিক আকবরের সাথে আবু বকরের সাথে জান্নাতে যেতে চাও, কোরআন থেকে যা শুনবা, নবীর কাছ থেকে যা শুনবা, ওইটা তুমি মেনে নিবা। তোমার বাস্তবতার সাথে, তোমার দলের সাথে, তোমার বাপের সাথে, তোমার দেশের আইনের সাথে মিলুক আর না মিলুক, তোমার দল, তোমার বাপ, তোমার দাদা, তোমার বংশ, তোমার দেশ, গোটা দুনিয়া ছাড়া লাগলে ছাড়বো, আল্লাহর আইন ছাড়বো না। কারা কারা রাজি আছে হাত উঁচু করে দেখান। গোটা দুনিয়া ছাড়বো, কিন্তু আল্লাহর আইন, এই 56,000 বর্গ কিলোমিটারের এই জমিনটা আগামী দিনে কোরআন আর নবীর আইন দিয়ে সাজাতে হবে। পারবেন? রক্ত লাগবে, জীবন লাগবে, সম্পদ লাগবে। 5 তারিখের মধ্যে আবার ময়দানে নেমে রক্ত দিয়ে যুদ্ধ করে ইসলামের জন্য আবার স্বাধীন করে গোটা জমিনটা কোরআন দিয়ে সাজাবো। কারা কারা পারবে? একটু হাত উঁচু করে দেখায়। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ বলেন, গোলাম তুমি যদি পারো আল্লাহ এবং তারা রাসূলের আইন মেনে গোটা জীবনটা চালাতে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। 3 নম্বরে তোমার শহীদ হযরতে ওমর সহ যত শহীদ আছে, বদর উহুদ জুড়ে যত শহীদ আছে, ওই শহীদদের সাথে ধরে জান্নাতে দেব। আল্লাহ বললেন, এরপরে যদি আরেকটু তোমার মান কম হয়, ওয়াস-সালিহিন, নেককার পরেজগারদের সাথে ধরে জান্নাতে দিব। আল্লাহ বলেন, গোলাম বলতো দেখি, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, বন্ধু হিসাবে নবীরা, সিদ্দিকরা, সালিহিনরা কতই না দামি। সুতরাং কিয়ামতের ময়দানে কি নবী, সিদ্দিক, শহীদ আর সত্যবাদী সালেহদের সাথে জান্নাতে থাকতে চায়, নাকি মিথ্যা, কাযযাব, ধোঁকাবাজ, চোর, ডাকাত, রড চোর, সিমেন্ট চোর, বালি চোর, রিজার্ভ চোর, ব্যাংক চোরদের পিছনে জাহান্নামে যেতে চায়? কোনটা? আল্লাহ এবং তার রাসূল এবং সিদ্দিকিন, সালেহিন এবং শহীদদের সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ এই জন্য এই জমিনটাকে আমরা তোমার এবং তোমার নবীর বিধান দিয়ে, আইন দিয়ে সাজাতে চাই। আল্লাহ আমাদের জন্য রক্ত লাগলে রক্ত নিবা, যা লাগবে আমরা দিব, কিন্তু এই সবুজ জমিন আর কোনো জালেমের হাতে ছেড়ে দেব না। পারবো না ইনশাআল্লাহ? এই জমিন আর কোন জালেমের হাতে যাবে না, খোদাত্রয়ীর হাতে যাবে না, কোন তাগুতের হাতে যাবে না। এই জমিন তাদের হাতে যাবে যারা আল্লাহর আইন আর নবীর সুন্নাহ দিয়ে সাজাবে। এই জমিন তাদের হাতে যাবে যারা বাড়ি বাড়ি গিয়া, ডোর টু ডোর গিয়া তাদের হকগুলি ফেরত দিবে। মানুষের হক যারা নষ্ট করবে তাদের হাতে আর জমিন ছেড়ে দেব না ইনশাআল্লাহ। আমার প্রিয় উপস্থিতি, খেয়াল করেন। আসুন, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সূরাটির নাম হলো সূরা ইব্রাহিম। ইব্রাহিম মানে এই নয় যে এই সূরা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলছেন, না, বরং এই সূরার নাম ইব্রাহিম হয়েছে কারণ হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নাম এই সূরার মধ্যে উল্লেখ করা হয়েছে। এই উল্লেখ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাটির নামই করেছেন, যেহেতু আমাদের পিতা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নাম এই জায়গায় আসছে এই সূরার মধ্যে। এই জন্য আল্লাহ এই শব্দটা দিয়া আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিয়ে সূরাটির নামকরণ করেছেন। আমার প্রিয় উপস্থিতি,
মুসলমানদের উপরে যখন কঠিন নির্যাতন নিষ্পেষণ চালাইয়া দেশ দখল করে মুসলমানদের ঘর বাড়ি জায়গা জমি সব দখল করে নিছে, কয় মুসলমানদের এখন বলতেছে হয় আমাদের দলে আসতে হবে নাইলে দেশ ছাড়া লাগবে। এমন একটা পরিস্থিতি যখন, তখন এই সূরা বা এই আয়াতগুলো নাজিল হচ্ছে। যখন সব ছেড়ে দিয়াও বাড়িতে যে থাকবে, থাকতেও পারতে, থাকলে কি করা লাগবে? বেঈমানদের দলে যোগদান করা। আচ্ছা বলেন তো দেখি, এমন জালেমদের দল কি এখন দুনিয়ায় আছে যে জালেমদের দলে যদি থাকেন সমস্যা নাই, কিন্তু জালেমদের দলে না থাকলে বাড়িতে থাকা হবে না? এরকম জালেমের দল কি খুঁজলে পাওয়া যাইতে পারে? দেখেন আমার আল্লাহ কি বলতেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরাসূলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নির্যাতন নিষ্পেষণ চালাতে চালাতে এখন বলতেছে, কে রে তোরা এত মার খাস, ঘর বাড়ি জায়গা জমি সব ছেড়ে দিচ্ছিস, তারপরও কেন মুহাম্মাদের দল ছাড়িস না? কেন আল্লাহরে বলিস না? কেন নবীরে বলিস না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আর নবীর সাথীরা তখন জবাব দিয়ে বলছে, ওয়া মা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহি ওয়া ক্বাদ হাদানা সুবুলানা ওয়া লানাসবিরান্না আলা মা আযাইতুমুনা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করছেন, যখন বলল কে এত নির্যাতন নিষ্পেষণ, যত নির্যাতন নিষ্পেষণ আসবে ফজরের সূর্যটা ওঠার সম্ভাবনা তত বাড়বে। জুলুম নির্যাতনের শেষ মুহূর্ত পর্যন্ত যদি টিকে থাকতে পারেন, জালেমদেরকে যিনি শিকড় সদ্য তুলে ফেলবেন তিনি কে? আল্লাহ বললেন, যখন জিজ্ঞেস করছে ইমানদাররা জবাব দিয়ে বলছেন, ওমা লানা আল্লাহ নাতাওয়াক্কালা আলাল্লাহি হাদানা, যে আল্লাহ আমাদের হেদায়েত দিয়েছেন তার কাছে আমরা ভরসা করব না। তে কার কাছে? দুনিয়ার শক্তি, টাকা, ক্ষমতা আজ আছে কাল নাই, সকালে আছে বিকালে নাই, রাত্রে আছে দিনে। যার কথাই দিনের বেলা বন্দুক এই দিকে চলে, হঠাৎ করে নল ঘুরে আবার ওই দিকেই যায়। হ্যাঁ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন জুলুম নির্যাতন কঠিন থেকে কঠিনতর হচ্ছে, তাও যখন দল ছাড়ে না, তখন বোঝে তোমাদের হয়েছে কি? পানি পড়া গিলেছে, এ তোমাদের জাদু করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনা আজ যিনি আমাদের হেদায়েত দিয়েছেন আল্লাহর পথে, দ্বীনের পথে, আল্লাহর হুকুম মানার জন্য, যিনি আমাদেরকে আল্লাহর নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, আল্লাহর গোলামি করার সুযোগ দিয়েছেন, আমরা কেন সেই রবের উপরে ভরসা করা ছাড়া দুনিয়ার নেতা খেতার উপরে ভরসা করব? ভরসা করব কার উপরে? আল্লাহ বললেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তো ভরসা করা উচিত। যারা ভরসার কোনো আশ্রয় চাই তাদের তো আল্লাহর আশ্রয় চাওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা জবাব দেয়, ওয়ালা নাসবিরান্না আলা মা আযাইতুমুনা, তোমাদের যত মামলা আছে, যত কষ্ট আছে দাও, যত পিটন আছে দাও, কিন্তু আমার রবের দ্বার ছাড়া আর নবীর সুন্নাহ ছাড়া আমরা আর এক পা এদিক ওদিকে যাব না। এখন লাশ পর্যন্ত কেসে গিরে জমি কেড়ে নিলাম, চাকরি নিলাম, গাড়ি নিলাম, বাড়ি নিলাম, অধিকার নিলাম, সব ছেলে মেয়ে সব ছেড়ে দিচ্ছে, কিন্তু ঈমান ছাড়তেছে না। কি করা যায়? এখন তখন তারা বলতেছে, যুগে যুগে নবীদেরকে নিয়ে, ঈমানদারদেরকে নিয়ে কয়েক ধরনের ষড়যন্ত্র হয়েছে। আমার রব সূরা আনফালের মধ্যে ডাক দেয়া বলছেন, ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা
الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين ও নবী এরা আপনাকে নিয়ে ষড়যন্ত্র করছে যুগে যুগে দেখবেন এই ষড়যন্ত্রগুলো এখনো আছে লিউসবিতুকা এক নম্বরে তারা আপনাকে বন্দী করতে চায় জেলে রাখতে চায় ইমানদারদেরকে দেখলে কোরআনের পথে থাকলে মোল্লাদেরও জেলে যাওয়া লাগে না ওই ষড়যন্ত্র আজকে নতুন নয় আল্লাহ বলছেন লিউসবিতুকা আপনাকে তারা বন্দী করতে চায় কেউ বলে যে জেলের মধ্যে রাখ কিছুদিন জেলে থাকলে এমনি ঠিক হয়ে যাবে জেলে রাখো আর ফাঁসি দেওয়ার যা করো মৃত্যুর মঞ্চে যারা হাসতে হাসতে যেতে চায় আমরা তো সেই নবীর উম্মত আমরা তো সেই নবীর সন্তান যে ইব্রাহিম আগুনে পুড়তে রাজি আছে কিন্তু ঈমান ছাড়তে নাই এই ইব্রাহিমের সন্তানেরা আল্লাহর আইন মানতে গিয়া দ্বীনের পথে চলতে গিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়া ইব্রাহিমের মতো যদি আগুনে পোড়া লাগে আল্লাহর দ্বীন ছাড়বো না প্রয়োজনে আগুনে পুড়ে নিজের জীবন দিয়ে শহীদ হব কারা কারা রাজি আছে হাত উঁচু করে দেখায় আমার প্রিয় উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন এবার কাফেররা তখন লিউসবিতুক আপনাকে বন্দি করতে চায় বন্দি করার পর দেখে যে না জেলখানা থেকে এসে হুজুরের গলা আরো বাড়ে হুজুরের মাহফিলে লোক আরো বাড়ে লিল্লাহি তাকবীর এই জনশ্রুতি কার এরপরে আল্লাহ বলছেন আও ইউখরিজুকা রাগ করে কেউ বলে দেশ থেকে বাইর করে দিত এ দেশে থাকার আর অধিকার নাই তোমরা পাকিস্তানে যাও তোমরা আমেরিকার যাও তোমরা অমুক দেশের দালাল নির্যাতন নিপীড়নের পর যারা বাইরের দেশে যায় না জীবন মৃত্যু যাদের এই দেশের সাথে সম্পৃক্ত আর যারা ফটকার মতো আওয়াজ শুনলেই দেশ ছাড়িয়া পালায় ওরা হলো মুশরিকের দালাল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিউখরিজুকা এরা বলে যে আপনাকে বের করে দিবে দেশে আর থাকতে দিবে না 2 নম্বর 3 নম্বরে আউয়া তুলুকা কেউ বলে যে মারিয়া ফেল কেমন করে মেরে ফেলবেন একটা মারলে আর একটা আসে মারহাবা স্যার কেমনে মারবেন একটা মারলে আর একটা আছে একটা গুলি করলে একটা মারে 18 কোটি গুলি করা লাগবে আমাদের গুলি করে ধ্বংস করে দিবা আমাদের রক্ত থেকে আল্লাহ জমিনের বিজয়ের বরকত দিবেন কথা বলে ঠিক তবে ঠিক আমাদের হত্যা করব আমাদের বংশরাই রক্ত থেকে জেগে উঠবে আল্লাহ বললেন আও ইয়াকতুলুকা হত্যা করতে চায় আও ইউখরিজুকা তারা দেশ থেকে একেবারে বিদায় করে দিতে চায় আল্লাহ বলেন ইমানদাররা চিন্তা তোরা করিস না ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ওরা তোমাদেরকে নিয়ে মিটিং করে ষড়যন্ত্র করে আইন করে ওরা বলে যে দেখলেই গুলি করবি মাইরা সাফ করে ফেলা আল্লাহ রাব্বুল আলামিন বলছে সমস্যা নাই চিন্তা নাই আমি আল্লাহ আমার আরশে আমি সিদ্ধান্ত নেই ওদেরকে কেমনে তাড়াবো ওরা তোমাদেরকে বের করতে চায় এইটা যেমন সিদ্ধান্ত নেয় ওরা যেমন তোমাদেরকে জেলে বন্দি করতে চায় ওরা যেমন তোমাদেরকে হত্যা করতে চায় ওরা এই সিদ্ধান্ত দুনিয়ায় নাই কিন্তু আখিরাতে আমি সিদ্ধান্তই কেমনে ওদের বন্দি করে হত্যা করব ওই সিদ্ধান্ত আমি আল্লাহ আরশে আজিমে বসে সুবহানাল্লাহ আল্লাহ বললেন হে ইমানদাররা তোমাদের মন খারাপ কেন তোমরা মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা সুবহানাল্লাহ তোমাদের তো টেনশন কেন টেনশন তো করবে ওরা যদি মারা পড়ে দুনিয়াও পেল না আখিরাতেও পাবে না আর তোমরা যদি দুনিয়া না পাও তোমাদের দুনিয়ার দরকার নাই আখিরাতে তোমাদের জন্য তো বরাদ্দ আছে আমার প্রিয় উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন
যে এমন কঠিন থেকে কঠিনতর অবস্থা হলো, কোনো কিছুতেই যখন তারা পারছে না, তখন এবার সবাই মিলে ষড়যন্ত্র করে বলতেছে যে দেশে আর থাকতে দেওয়া যাবে না, এই দেশে যদি এরা থাকে তাহলে আমাদেরকে থাকতে দিবে না, এই দেশে যদি এদের থাকতে দিই কোনো একদিন আসবে এরা বিজয়ের মিছিল বাইর করে সেদিন কিন্তু একটারেও আর রাখবে। ভয় আছে না নাই? ওই ভয় কে ঢুকায় দিয়েছে? ওই পরিকল্পনা আল্লাহর। সব ক্ষমতা অস্ত্রপাতি ওদের কাছে থাকে, আর হুজুর দেখলেই তাকবীর শুনলেই ভয় ঢুকায় দেন যিনি তিনি কে? হুজুর ওয়াজ করবেন করেন, খবরদার তাকবীর দিয়েন না, ভয় লাগে। আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার কাফেররা সিদ্ধান্ত নিয়ে ইমানদারদেরকে বলতেছে, শোন, এত নির্যাতন নিপীড়ন এত কিছু হচ্ছে, ধরপাকড় হচ্ছে, তারপরও কেন তোরা ওই দলে আছিস? শোন, এখন তো তোদেরকে আমরা দেশেই থাকতে দিব না, এটা আমাদের দেশ। আল্লাহ বলছে তোর বাপের দেশ। দেশ কি তুমি মায়ের পেট থেকে বাইর করে নিয়ে আসছো? এই জমিনের মালিককে ফেরাউনও দাবি করেছিল, এ মুসা, মুসার প্রতি যারা ঈমান আনবে, মুসার রবকে যারা বিশ্বাস করবে, মুসার আল্লাহর আইন দিয়ে যারা মিশর চালাতে চাইবা, আমি তাদেরকে থাকতে দিব না, এই দেশ আমার, এই দেশ কেমনে চলবে সিদ্ধান্ত নিব আমি। মুসাকে আর মুসার রবকে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসার লোকজন এসে বলছে, নবী গো, ওরা হুমকি দিচ্ছে, আপনাকে এক নম্বরে রাখছে, আর বাকি আপনার সাথে যারা আছে সবগুলারে বের করে দিবে, দেশে আর থাকতে দিবে না। এতদিন তো তাও বস্তি করে বিভিন্ন জায়গায় ঘর বাড়ি সব কাটিয়ে নিচে জায়গা জমি, তারপরে তো যাযাবরের মতো বিভিন্ন জায়গায় আমরা বসবাস করতেছিলাম, কিন্তু সেটা আর থাকতে দিবে না, দেশ থেকে বের করে দিবে। নবী মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আমার উম্মতেরা হতাশ হইস না, নিরাশ হইস না, এই দলের মালিক আমি নই, এই দলের জিম্মাদার আমি। সুবহানাল্লাহ। এই দলের রাখাল আমি, মালিককে। আর যারা বলে জমিনের মালিক আমি, দেশের মালিক আমি, আল্লাহ বলতেছেন কদিন তোরে দেশ লিখে দিছি, এ সিটা। মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, জবাবটা আল্লাহর পছন্দ হলো। নবীর উম্মতের জন্য প্রয়োজন হবে, নবীর উম্মতের মধ্যে অনেক সিটার বাটপার থাকবে, নবীর উম্মত দাবি করে দেশের মালিকানা দাবি করবে, এই জন্য আল্লাহ এটা কোরআনে লিখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম উম্মতকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, হে আমার জাতির লোকেরা শোন, হুমকি সুমকি শুনে ভয় পাস না, অস্ত্রপাতি দেখে ভয় পাস না, ক্ষমতা দেখে ভয় পাস না, প্রশাসন দেখে ভয় পাস না, একটা কথা মনে রাখবি, ইস্তাঈনু বিল্লাহ। আমার কাছে অভিযোগ করে সাহায্য চায় লাভ নাই, আমি কিছু করতে পারবো না, সব যিনি করতে পারেন তিনি কে? এই জন্য তার কাছে সাহায্য চা। রাতের অন্ধকারে হাজারো মায়ের চোখের পানি, যারা জীবিত থাকতে তাদের সন্তানকে গুম হয়ে গেছে, জানেও না যে সন্তান বেঁচে আছে না মারা গেছে, সন্তান মারা গেল, লাশটা নিয়ে আসা দাফন করতে পারে এই সুযোগও যে মায়েদের হয় নাই। যাদের ঈদ শুরু হয়, ঈদের নামাজের পর কবর জিয়ারত করে চোখের পানি দিয়ে যাদের ঈদ শুরু হয়, ওই মার ওই সন্তানদের, ওই এতিমদের চোখের পানির বিনিময়ে আল্লাহ বিজয় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, যাই নামাজে বস, আল্লাহর কাছে চোখের পানি ফেলে বল, ইস্তাঈনু বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চা। আমার কাছে সাহায্য চাওয়ার মতো কিছু নাই। বিপদে পড়লে, আপদে পড়লে, মান্দা, ওই যে কি এটা,
ওই দিঘিতে যায় সহযোগিতা চাইবেন, পীরের দরবারে যাবেন, অমুকের দরবারে তমুকের দরবারে যায় সাহায্য চাইবেন না। কার কাছে সাহায্য চাইবেন? দুনিয়ার কোনো মানুষের দরবারে যদি যান, আল্লাহ বললেন গোলাম তুই একটু আগে নামাজে গিয়ে বললে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তুই নাকি আমার কাছে ছাড়া কারোর কাছে সাহায্য চাইস না। এখন আবার আব্বার দরবারে গিয়া, ল্যাংটা বাবার দরবারে গিয়া বসছি, বাবারে বাবা আছে না নাই? যাই বলতেছে যে আব্বা আমার কপাল দেখো কি আছে, তোমার কপালে জুতার ঝাঁটা আছে। ল্যাংটা বাবার দরবার হচ্ছে জটলা বাবার, যার চুল জটলা বাইদে গেছে, জীবনে ওই মানে পবিত্রই হয় না, সারা জীবন অপবিত্র, আর 14 দিন মাটি পানিতে ভিজে রাখলেও পবিত্র নয়। তার কাছে যে বসে বাবা একদিন আমার কপালে কি আছে, তোমার কপালে জুতাও আছে ঝাঁটাও আছে। কপাল মাপার আর জায়গা পাইনি। আল্লাহ বলছে হাইয়া আলাল ফালা, এই তোর কপাল খুলতে চাস, কপালের দুঃখ দুর্দশা হতাশা এগুলা দূর করতে চাস, হাইয়া আলাল ফালা, নামাজ আয়, তোর কল্যাণ হবে, তোর ভাগ্য, তোর কপাল খুলে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার তারা ষড়যন্ত্র করে বলল যে শোন, দেশ থেকে বের করে দিতে চাইলে নিজের ব্যবসা বাণিজ্য, জায়গা জমি, বাড়ি ঘর, স্ত্রী ছেলে মেয়ে এগুলার মহব্বতে তখন আমাদের দলে চলে আসবে। এবার গিয়ে বলতেছে লাস্ট সুযোগ তোমাদের জন্য। ওয়াকালাল্লাযীনা কাফারু লিরাসূলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। নবী আর নবীর সাথীদেরকে যুগে যুগে নবীদেরকে তারা বলেছে যে লানুখরিজান্নাকুম মিন আরদিনা, অবশ্যই আমাদের দেশ থেকে, আমাদের জমিন থেকে তোমাদের বাইর করে দিব, এই দেশ আমার। তোমার দেশ কার থেকে পাইছো? আমার বাপর থেকে। ওই কোথ থেকে পাইছে? তার বাপর থেকে। ওরে বাবা, জমিনের মালিকানা নিয়ে আসছে, বলছে এই জমিন আমার। আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, আমাদের দেশে থাকতে হলে আমাদের দলে যোগদান কর। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওদের দলে যোগদান করলে আর সমস্যা নাই, কিন্তু দলের বাইরে থাকলে সমস্যা আছে না নাই? আল্লাহ বললেন নবী আর নবীর সাথীদেরকে হুমকি দিয়া বলল, দেশে থাকলে আমাদের আইন, আমাদের নিয়ম, আমাদের মিল্লাত, আমাদের দলে এসে থাকতে হবে, নাইলে আল্লাহর দল করতে চাইলে এই দেশে জায়গা হবে না। মূসা আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, সাথীদের বলছেন আল্লাহর কাছে সাহায্য চাও, ওয়াসবিরু, 2 নম্বরে ধৈর্য ধারণ কর। এই পিটন খাওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে, রক্ত দেওয়া লাগবে, সন্তান, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব চলে যায়, যাক, ধৈর্য ধারণ করে বসে থাকো। একটা কথা মনে রেখো, ইন্নাল আরদু লিল্লাহি ইউরিসুহা মাইয়াশাউ মিন ইবাদি, এই জমিনের মালিক আল্লাহ, সুতরাং যাকে ইচ্ছা তার বান্দাদের মধ্য থেকে চেয়ারে তিনি বসাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। চেয়ারে কে বসান? আর আপনারা কি জন্য বলেন যে এই লোক হতে পারবে না? কি জন্য বলেন? ইমানের সাথে সাংঘর্ষিক। আল্লাহ বলছে কে হবে না হবে, চেয়ারে বসাবো, এটা যদি আমার থাকে, আমি বলছি ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মাইয়াশাউ মিন ইবাদি, আমার গোলামের মধ্যে থেকে হতে পারে সিটার, হতে পারে ভালো, হতে পারে ফেরাউন, হতে পারে নমরুদ, হতে পারে মূসা। আমি ভালো খারাপ যাকেই দিই, আমি যাকে ইচ্ছা তারে দিব। তো তুই কিন্তু সংবিধানে তুই কেন লিখে রাখছিস যে ক্ষমতার মালিক জনগণ? এই তোর ইজ্জত আছে? তোর লজ্জা আছে? 90% বেশি মুসলমান, আমাদের সংবিধানে যদি এই কথা লেখা আছে, আমাদের শরম আছে? কথা বলতেছেন না? হুজুর কি আর বলবো, শরম তো নাই, লজ্জা নাই, ইমানও নাই। 90% বেশি মুসলমান এদেশে আল্লাহর গোলামের দাবি করে এতগুলো মসজিদ, এতগুলো মাদ্রাসা, এতগুলো আলেম ওলামা। এদেশের সংবিধানে কেন থাকবে যে ক্ষমতার মালিক জনগণ? জামাতে ইসলাম লিখছে যে ক্ষমতার মালিক আল্লাহ, বলছে যে না, তোমাকেরটা হবে না, বাতিল। যারা দল করতেছে ওদের ক্ষমতার মালিক জনগণ, আর জামাতক দল করতে দিবে না। জামাত, কারণ জামাতের ক্ষমতার মালিক কে?
এই শুধু কি জামাতের ক্ষমতার মালিক আল্লাহ? না, এই দেশের 18 কোটি মানুষের ক্ষমতার মালিক কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার মালিক কে? আমার প্রিয় উপস্থিতি, এসে বলছে আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, আমাদের দলে চলে আসো, এত কষ্ট করা লাগবে না, এত মার খাওয়া লাগবে না, জুলুম নির্যাতন সয়ে থাকা লাগবে না, না খেয়ে থাকা লাগবে না, পালায়া বেড়া লাগবে না, আমাদের দলে চলে আসো, ফুলের মালা দিয়া গ্রহণ করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ